ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরবাড়ি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12 এর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রথম যে গল্প রয়েছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, এই গল্প থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী গল্পের বিষয়বস্তু, তার বর্ণনা সব বিস্তারে আলোচনা করে দিয়েছি। যারা যারা ওই ভিডিওটি দেখেনি তারা অতি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটি দেখে এসো। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকেরই। আর এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তাড়াতাড়ি করো, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিক আসছে। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো বাংলার গল্প আদরণী। দেখো কি বলছে, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন। তোমরা জানো যে প্রথম তৃতীয় সেমিস্টারে 40 নম্বরে এমসিকিউ রয়েছে। দেখো কি বলছে, আদরণী গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে গৃহীত। কি বলছে, গল্পান্তরী, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তারপরে দেখো কি বলছে, আদরণী গল্পটি কটি পরিচ্ছেদ আছে, 7টি পরিচ্ছেদ। তারপরে পরেরটা দেখো কি বলছে, আদরণী গল্পটি প্রধান চরিত্রকে জয়রাম মুখোপাধ্যায়। পরেরটা দেখো কি বলছে, মেজবাবুর মেয়ের বিয়েতে ফ্রেমটা আসছে কোথা থেকে, কলকাতা থেকে। তার পরেরটা দেখো কি বলছে, জয়রাম বাবু পীরগঞ্জের বাবুদের কত বছরে পুরনো মুক্তা। কি বলছে, 20 বছর। তারপরে দেখো কি বলছে, গরুর গাড়িতে করে পীরগঞ্জের যেতে সময় লাগে কতদিন। কি বলছে, দেখো 2 দিন। পরেরটা দেখো কি বলছে, প্রতি সপ্তাহে কোন দিন প্রভাতে মুক্তার মশাই ঘটা করে আহ্নিক পুজো করতেন, রবিবার। পরেরটা দেখো কি বলছে, জয়রাম বাবুর বয়স কত হয়েছিল, 50 বছর। তারপরের প্রশ্ন দেখো কি বলছে, জয়রাম বাবু আদি বাড়ি কোথায় ছিল, যশোহর জেলায়। এটা খুব ভালো করে পড়বে। পরেরটা দেখো কি বলছে, আদালত অবমাননার জন্য মুক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল, 5 টাকা। এটাও কিন্তু খুব ভালো করে পড়বে। তোমরা প্রত্যেককে প্রশ্নগুলো খাতায় নোট করে নিও, তৈরি করে রেখো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।